নমস্কার। আজ আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু অবাক করা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলবো, যা দেখে প্রথমে মনে হবে এ কোনো জাদু। ভাবুন তো, এটা কাঁচের বোতল, তার মধ্যে একটা জ্বলন্ত কাগজের টুকরো ঢোকানো হলো। তারপর বোতলের মুখে একটা খোসা ছাড়ানো সেদ্ধ ডিম রাখা হলো। কিছুক্ষণ পর আগুন নিভে গেল, আর ডিমটা ধীরে ধীরে গিলে ফেলার মতো বোতলের ভেতর ঢুকে গেল। এমনটা কেন হলো? ডিম কি নিজের থেকে ঢুকলো, নাকি বোতলের ভেতরে কোনো অদৃশ্য শক্তি কাজ করলো? চলুন রহস্যটা ভেদ করি। যখন আমরা জ্বলন্ত কাগজ বোতলের ভেতর ঢুকিয়ে দিই, তখন আগুন বোতলের ভেতরের বাতাসকে গরম করে দেয়। গরম বাতাস একটা বিশেষ ধর্ম আছে। গরম হলে বাতাস হালকা হয়ে যায় এবং প্রসারিত হয়। ফলে বোতলের ভেতরের গরম ও হালকা বাতাস বাইরে বেরিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর অক্সিজেন শেষ হয়ে আগুন নিভে যায়। এখন বোতলের ভেতরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হলে সংকুচিত হয়, ফলে বোতলের ভেতরে তৈরি হয় নিম্নচাপ। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের চারপাশে বাতাস সবসময় চাপ দিচ্ছে। যখন বোতলের ভিতরে নিম্নচাপ তৈরি হলো, তখন বাইরের তুলনায় ভেতরের চাপ কমে গেল। ফলে বাইরের বাতাস ভেতরে ঢুকতে চাইল, কিন্তু পথ বন্ধ। বোতলের মুখে তো ডিম রাখা আছে, তাহলে কি হবে? বাইরের বাতাস ডিমের উপর জোরে চাপ দিতে শুরু করলো। এই চাপের ফলে খোসা ছাড়ানো নরম ডিম একটু সংকুচিত হয়ে, এবং সেই চাপের কারণেই ডিমটা বোতলের ভিতর ঢুকে গেল। তাহলে আসল কারণটা কি? এটা কোনো জাদু নয়, এটা হলো বায়ুচাপের বিজ্ঞান। আগুন বাতাসকে গরম করে, গরম বাতাস বেরিয়ে যায়। আগুন নিভে গেলে ভেতরে নিম্নচাপ তৈরি হয়, আর বাইরের বাতাস চাপ দিয়ে ডিমকে ভেতরে ঠেলে দেয়। তাহলে শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই ছোট্ট পরীক্ষাটি আমাদের শেখায় আমরা বাতাসকে দেখতে পাই না, কিন্তু তার শক্তি অনুভব করতে পারি। প্রকৃতির নিয়ম নিঃশব্দে কাজ করে, আর বিজ্ঞান সেই নিয়মগুলোকে ব্যাখ্যা করে। আপনি চাইলে এই পরীক্ষাটি বাড়িতে বড়দের উপস্থিতিতে করতে পারেন, কিন্তু অবশ্যই আগুন নিয়ে সাবধানে কাজ করবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।